খুব সুন্দর। হ্যালো ভাই, একটু বার করতে পারবেন? হ্যালো হ্যালো, আমার যে কথা ছিল তার জবাব করেছেন এবং আমার কাছে প্রশ্ন রেখেছেন দুটি। একটি প্রশ্ন তার, আমরা যারা পুরুষ আছি গুরু দরবারে যাই, গুরু দরবারে গেলে এই দুনিয়ায় সিনাই সিনাই যে ভেদ নবী বিলায় আছে, মুর্শিদের ঠাই লওনা তার ভেদ যেমন। সিনার ভেদ সিনাই সিনাই পুরুষে নিল, কিন্তু নারীগণ তারাও তো বেলায়েতের অধিকারী, তাহলে তারা কিভাবে এই সিনার ভেদটা নিবে? আর যদি মহিলারা সিনায় পীরের সাথে যদি চাপ দেয়, তাহলে শরীয়তে এটা মানবে না, এটা শরীয়তের বাইরে চলে যায়, তাহলে এই বিষয়টা কিভাবে হবে? জবাব করব। আরো একটি প্রশ্ন আমার কাছে রাখলেন যে একজন নবী কথায় একজন বেলায়েতধারীর বেলায়েত চলে গেল, সেই বেলায়েতধারীর বেলায়েত চলে গেল, কার বেলায়েত চলে গেল? কোন নবীর কথাই গেল? বলবো, তবে আপনার কাছে আমার যে কথাটি ছিল আপনি বুঝতে পারেন নাই। আপনার কাছে আমি যে প্রশ্নটি করেছি এটা হয়তো আপনি বুঝেন নাই, এজন্য আপনি বললেন যে আমার নবীর যত কথা আছে তাই আমি বলবো, আমি হযরত আলীর কথা কেন বলবো? আপনি তো সেই ওই এজিদের মতোই হয়ে গেলেন আর কি। মানে আপনি নবী মানেন, আলী মানেন না, বিষয়টা এমন হয়ে গেছে না? নবী মানে কিন্তু আলী মানে না। একবার এজিদের মতো কায়দা কানুন আপনার পাইতেছি। শুনেন, যদি নবীকে ভালোবাসতে হয় তাহলে আলীকে ভালোবাসতে হবে, আর হযরত আলীকে ভালো না বাসলে তার নবীকেও ভালোবাসা হবে না। পাঞ্জাতনের প্রতি যার মহব্বত না, সে কাটটা কাফের দোজখের কীট হয়ে যায়। আর আপনি পাঞ্জাতনের মহব্বত আপনার মধ্যে রাখবেন না, আপনি আলীর মহব্বত রাখবেন না, আলীর কথা আপনার মুখ দিয়ে বলতে পারবেন না। আপনি কি পালাটা শরীয়ত পাইছেন নাকি? নবুয়ত বেলায়েত পালাটার ভাবই তো ভিন্ন। 500 টাকার নোট এপিট করে বাজারে দিলে যেই মান তার, ওপিট করে বাজারে দিলে মান তার একই থাকে। কখনোই এপিট ওপিট করে দিলে মান তার কমে যায় না। আপনাকে প্রশ্ন করেছি, এখানে বুঝার বিষয় আছে, আপনি বুঝতে পারেন না। প্রশ্ন আপনার নবুয়তেরই, কিন্তু আপনার যদি একটু খেয়াল করে শুনতেন ভাই তাহলে বুঝতে পারতেন। কথাটি রেখেছিলাম আমি এই যে বিদায় হজের ভাষণে 18 জিলহজে সবাই মাওলা আলীর বায়াত গ্রহণ করলেন, আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান সবাই বায়াত গ্রহণ করলেন। তারপরে আমার দয়ার নবী ওফাতের পরে তাকে কেন, তার বায়াত কেন মানলো না তারা? এর কারণটা কি? এটা আপনার নবুয়ত থেকে আপনি জবাব করবেন যে কেন মানলো না, এটা কিন্তু জবাব আছে। এটা আপনি মনে মনে ভাবছেন যদি আমি জবাব করি তাহলে আমি বেলায়েতে যাই নাকি? না, আপনি বেলায়েতে আসেন না, আপনার জায়গা থেকে উত্তম জবাব আছে। সেখান থেকে হযরত আলী যখন কিছুতেই যাইতে চায় না, হযরত আলীকে ওমর রাদিয়াল্লাহু আনহু ধরে নিয়ে যাচ্ছিলেন, তখন হযরত আলীর একজন বডিগার্ড ছিলেন, তিনি বলতে লাগলেন যে আপনি না শেরে খোদা, আপনার গায়ের মধ্যে এত শক্তি, তাহলে আজকে আপনাকে ওমর ধরে নিয়ে যায়, আপনি ওমরের বিরুদ্ধে কেন আপনি কিছু বলেন না? আপনি কি মেষ হয়ে গেলেন? আপনার শক্তি আপনি দেখাচ্ছেন না কেন? এই কথা যখন ওই বডিগার্ড বললেন, তার সহচরী যখন বললেন, বলা মাত্রই ওমরের থেকে কয়েকজন লোক মিলে তাকে হত্যা করলেন। শুধু হত্যা করলেন না, তার কল্লা কেটে চুলা বানাইলেন, চুলা বানাইয়া চুলার 3টা ঝিক বানাইলেন, ঝিক বানাইয়া সেখানে কিছু একটা রান্না করে খাইলেন। কি রান্না করে খাইলেন এই বিষয়টা ছিল কি? এই জবাব দিবেন কেন? এই জবাব দিতে গেলে তো আপনি বুঝি তো, এই জবাব দিতে গেলে তো আপনারা নবুয়ত ভাবধারা আপনি রাখতে পারেন না। আমি চাই আপনি বেলায়েতের মধ্যে নবুয়তের ভাবধারা যেভাবে আছে ওইভাবে এটাকে তুলে ধরে নবুয়তের
মধ্যে থেকে এটার পূর্ণাঙ্গ একটা মীমাংসা আছে, যেটা আপনি দিতে চেয়েও দিলেন না। না দিছেন, সমস্যা নাই। তবে হ্যাঁ, অবশ্যই অবশ্যই মাওলা আলীর মহব্বত অন্তরে রাখবেন, পাক পাঞ্জাতনের মহব্বত অন্তরে রাখবেন যদি মুমিন হইতে চান। আর যদি মুমিন হইতে না চান, তাহলে এজিদের মতো আলীরে মাইনেন না, ওই আপনি সারা জীবন আল্লাহকে মাইনেন আর নবীকে মাইনেন, আর পাঞ্জাতনের মানার কোনো দরকার আপনার। একটি গান আগে রাখি আমি, তার দুটি বিষয় সুন্দর, আমি সেখান থেকে আলাপ আলোচনা রাখবো। আগে যেখানে এখন যে সময়, সেই সময় অনুযায়ী এই বেলায়েতের পালা অনুযায়ী একটি গান আমি গাইছি। শুধু পুঁথি পড়লে কি পণ্ডিত হওয়া যায়? শুধু পুঁথি পড়লে কি পণ্ডিত হওয়া যায়? মধুর তেল দরিয়ায়। আজকে আমি যে গানগুলি করছি, আমার মনে হয় বেলায়েতের পালা নিয়ে এই ধরনের গান খুব কম হয়, বেশিরভাগই পরিচিত গানগুলি হয়ে থাকে। যেই গানগুলি আজকে আমার কুরবান ভাই বলছেন যে চন্দ্রাপা আজকে নতুন নতুন কিছু গান দিবেন, নতুন নতুন কথা রাখবেন, কারণ আমাদের দরবারটায় মাসিক প্রতি মাসে মাসে গান হয়, যে গানগুলি আমরা সচরাচর শুনি না। যেহেতু আমি ফরিদপুরের মেয়ে, তাই সেদিকে লক্ষ্য করেই আমি আপনাদের সেই গানগুলি বেলায়েতের বুদ্ধের গান আপনাদেরকে শোনাচ্ছি। শুধু পুঁথি পড়লে কি পণ্ডিত হওয়া যায়? মধুর তেল দরিয়ায়। ওরে নাহা টুকলে কি দরিয়ার খবর জানা যায়? তেল দরিয়ায়। ওরে নাহা টুকলে কি দরিয়ার খবর জানা যায়? মধুর তেল দরিয়ায়। ওরে নাহা টুকলে সমস্ত
শুধু পুঁতি পড়লে কি পণ্ডিত হওয়া যায়? মধুর দেল দরিয়ায় না ডুবলে কি দরিয়ার খবর জানা যায়? বেলায়েতের দরিয়ার মধ্যে না ডুবলে কখনো তার খবর জানা যাবে না। এজন্য বেলায়েতের দরিয়ার মধ্যে ডুবতে হবে। গানের মধ্যে বলেছে, স্বয়ং রূপ ফেরে দর্পণে সাই মানব লীলা সৃষ্টি করে, সাই আমার স্বরূপের রূপ তারে কেউ ভাইব না বিরূপ, ফকির লালন সদাই নিরূপ ধরতে চায়। মধুর দিল দরিয়ায় না ডুবলে কি দরিয়ার খবর জানা যায়? প্রশ্ন করলেন একজন নবুয়তের একজন নবী আল্লাহর কাছে ফরিয়াদ করলো, মাওলা গো তুমি তার বেলায়েতকে উঠাই নিয়ে যাও। তার বেলায়েত উঠাই নিয়ে গেল। সেই বেলায়েতের ওলির নাম কি, তার বেলায়েত উঠাইলো, এই বিষয়টা কি? আপনারা কোরআনের মধ্যে পাবেন বালাম বাউর। বালাম বাউর তিনি ইসমে আজম জানতেন। ইসমে আজম জানাতে তিনি মুখ দিয়ে যা বলতেন তাই হতো। বালাম বাউর তিনি মুখ দিয়ে যা বলতো তাই হইয়া যাইত। কিন্তু দেখা গেল তিনি ইসমে আজমকে কাজে লাগিয়ে এবার মুসা নবীর বিরোধিতা করা শুরু করে দিয়েছে। যখন মুসা নবীর বিরোধিতা করতে শুরু করলো, তখন মুসা নবী বলে, মাওলা গো এই বালাম বাউর তিনি তো ইসমে আজম জানে, আর ইসমে আজম জানার ফলে তিনি তো অনেক কিছুই তার সাথে যারা যুদ্ধ করতে যায় কেউ তার সাথে পারে না। বালাম বাউরের সাথে যুদ্ধ করে কেউ পারে না। একে একে যারাই যুদ্ধ করতে যায় তারাই হেরে যায়। তখন পাশের গ্রামের একজন বাদশাহ ছিলেন, তিনি গিয়ে বালাম বাউরের কাছে গেলেন মুসা নবীর বিপক্ষে, যেন তিনি ইসমে আজম কিছু একটা করেন যাতে করে মুসা নবীর যারা সৈনিকগণ আছে তারা যেন ওই যুদ্ধে হেরে যায় এবং ওই বাদশার যেন জয় হয়। এটা তিনি যখন বলতে লাগলো, এবার মুসা নবী ফরিয়াদ করে, মাওলা বালাম বাউর ইসমে আজমের ফলে মুখ দিয়ে যা বলে তাই হয়। মাওলা আমি নবী, আমাকে তুমি নবী কুলে পাঠিয়েছো, আমার কথা তো এখন কেউ শুনবে না, আমাকে কেউ মানে না, আমার কথা কেউ শুনে না, তুমি বালাম বাউরের ইসমে আজমটা উঠিয়ে নাও। যখন বালাম বাউরের ইসমে আজম উঠাই নিতে বললেন, আমার আল্লাহ পাক সেদিন মুসা নবীর কথায় বালাম বাউরের ইসমে আজম সেদিন উঠিয়ে নিয়ে গেলেন। উঠিয়ে নিয়ে যাওয়ার পরে তার জিহ্বা মুবারক দিয়ে শুধু লালা মুবারক করতে লাগিয়েছিলেন। যতটুকু কোরআন মিথ্যা বলা যাবে না। এটা বালাম বাউরের ঘটনা। মুসা নবী তিনি ছিলেন, তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ পাক তার ফরিয়াদে বালাম বাউরের যে ইসমে আজম তার যে শক্তি বেলাইতে, সেই শক্তিটা আমার আল্লাহ পাক উঠাই নিয়ে গেলেন। আরো একটি প্রশ্ন রাখে, ধর্মরাজা সরে ভুলি নাই কথা আমার মনে পড়ে, ধন্য বাপের পুণ্য বেটাই আমি, ধন্য বাপেই তারে যেই ভাবে আমার কাছে জিজ্ঞেস না করে, আমি বাকি কিছু রাখবো না, বাকি কিছু রাখবো না, বাকি কিছু রাখবো না। চন্দ্র সরকার
চাপ দিয়ে তাকে বেলায়েত দিল। কিন্তু একটা নারী তিনি সিনাই সিনাই কিভাবে বেলায়েত নেবেন? দেখেন, একজন নারী বেলায়েত প্রাপ্ত হইতে পারে, যদি বেলায়েত প্রাপ্ত না হবে তাহলে তাপসকুলের শিরোমণি আমার রাবিয়া বসরি হইতো না। তাপসকুলের শিরোমণি রাবিয়া বসরি হইতো না, মা লাইলিমা হইতো না, মা আসিয়া হইতো না। এমনি ভাবে অনেক মায়ের দরবার আছে, মানিকগঞ্জও আছে, দুলি পাগলি আছে না, অনেক অনেক মায়েদের দরবার আছে। তারা বেলায়েত প্রাপ্ত হয়েছেন, কিন্তু তারা মুরিদ করাইতে পারে না। তারা বেলায়েত প্রাপ্ত হয়েছেন, আল্লাহর সান্নিধ্য তারা লাভ করেছেন, কিন্তু তারা মুরিদ করাইতে পারে না, কারণ এটা আল্লাহর আদেশ নাই, আমার দয়াল নবীর নির্দেশ নাই। তাই এই যে তাহলে সিনাই সিনাই এটা কিভাবে ভেট আদান প্রদান হবে? দেখেন, একদিন হাসান বসরি রাবিয়া বসরিকে বলতেছেন, রাবিয়া কত বছর হয়ে গেল তুমি তো বিয়ে করলা না, তুমি তো বিয়ে বসলা না। ও রাবিয়া, আমি তো তোমার গুরু হাসান বসরি, আমি তোমাকে বিয়ে করতে চাই। গুরু বিয়ে করতে চাই ভক্তকে, তা আবার মেয়ে ভক্তকে। হাসান বসরি বলে, রাবিয়া আমি তোমাকে বিবাহ করতে চাই। ভাই আছে? এই কথা শুনে রাবিয়া বসরি বললেন, হাসান বসরি তুমি আমাকে বিবাহ করতে চাও? তুমি না আমার গুরু, তুমি না আমার দয়াল, আমি না তোমার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করছি, তাহলে তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমাদের গুরু শিষ্যর ভাবটা কি থাকে? না, তাহলে আমাকে যদি তুমি বিয়ে না করো অন্য কাউকে বিয়ে করো। রাবিয়া বসরি বলেন, না, এই জীবন যৌবন যেহেতু আমি গুরু মেনে হাসান বসরি তোমাকে দিয়েছি, আমি তোমাকেও বিয়ে করবো না, অন্য কাউকেও বিয়ে করবো না। বলে বিয়ে করবে না কেন? বলে না, আমি বিয়ে করবো না। বিয়ে করতে পারি যদি তুমি আমার একটা প্রশ্নের জবাব দিতে পারো। বলে কি প্রশ্ন? বলে হাসান বসরি আমি তোমাকেই বিয়ে করব যদি তুমি আমার একটা প্রশ্নের জবাব করো। বলে বলো তোমার কি প্রশ্ন? বলে আচ্ছা হাসান, আচ্ছা হাসান বসরি তুমি বলো তো, তুমি কি মেয়ে নাকি পুরুষ? কি বললো? হাসান বসরি তুমি তো আমাকে বিয়ে করতে চাও, তুমি আমার মুর্শিদ হইয়া, তাহলে তুমি বলো তো তুমি পুরুষ নাকি নারী? তখন হাসান বসরি ভাবনা চিন্তা করে দেখলেন, রাবেয়াকে যদি আমি সোজা একটা উত্তর দিই রাবেয়া নেবে না, কারণ রাবেয়া তাপসকুলের শিরোমণি, কাবা ঘর পর্যন্ত রাবেয়ার ঘরে চলে আসে, আর রাবেয়া ঘরের মধ্যে থেকে কাবা ঘরকে তোয়াফ করে। তিনি কোন সাধারণ ব্যক্তি না। ইব্রাহিম আদম তিনি কাবা ঘর তোয়াফ করতে গিয়েছিল, প্রতি 2 কদম হাঁটে, 2 কদমে 2 রাকাত করে তিনি নামাজ আদায় করেন। এমনি ভাবে তিনি কাবা ঘরে পৌঁছাইতে তার অনেক বছর, 12 বছর আর 14 বছর লেগে গেল। তিনি কাবা ঘর তোয়াফ করতে গেছে, যাইয়া দেখে কাবা ঘর নাই। কাবা ঘর তোয়াফ করতে গেছে, যাইয়া দেখো এখানে কাবাই নাই। তিনি ওইখানে দাঁড়িয়ে রইলেন, দাঁড়িয়ে আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে লাগলো, মাওলা গো, কাবা ঘর তোয়াফ করতে আসছি, কাবা ঘরই তো নাই, কাবা ঘর গেলে কোথায়? তখন ধ্যানে দেখলেন যে কাবা ঘর এমন একটা জায়গায় চলে গেছে, তিনি আর কেউ না, তিনি একটা নারী রাবিয়া বসরির কাছে চলে গেছে। রাবিয়া বসরি কাবা ঘর তোয়াফ করলেন, তোয়াফ করা শেষ হলো, কাবা আবার তার নিজের জায়গায় পৌঁছে। এখন হাসান বসরি মনে মনে ভাবে, রাবিয়া কোনো সাধারণ মেয়ে না, আমি যদি রাবিয়াকে কোনো সাধারণ ভাবে জবাব করি রাবিয়া এটা মেনে নেবে। রাবিয়াকে বলল, রাবিয়া আমি তোমার এই প্রশ্নের জবাবটা 1 সপ্তাহ পরে দেব। বলে ছোট্ট একটা প্রশ্ন করলাম,
তুমি নারী নাকি পুরুষ, তুমি আমাকে 1 সপ্তাহ পরে জবাব দিবে, ঠিক আছে? হাসান বসরি চলে গেল। 1 সপ্তাহের মধ্যে হাসান বসরি মারা গেছে। যখন হাসান বসরি মারা গেল, হাসান বসরিকে জানাজা পুড়িয়ে মাটি মঞ্জিল করবার জন্য ভক্তরা ব্যবস্থা করছে। কবরের মধ্যে নামাবে এমন সময় গিয়ে রাবিয়া বসরি বলতেছে, হে আমার তরিকার ভাইরা, তোমরা কেউ হাসান বসরিকে কবরের মধ্যে নামাইতে পারবা না। বলে কেন? বলে হাসান বসরিকে আমি একটা প্রশ্ন করেছি, আমার প্রশ্নের জবাব না দিয়ে হাসান বসরি মরতে পারে না। আমি হাসান বসরিকে একটা প্রশ্ন করেছি, আমার প্রশ্নের জবাব না দিয়ে হাসান বসরি মরতে পারে না। তোমরা কেউ হাসান বসরিকে মাটি দিবে না, আমি রাবিয়া মাটি দিতে দেব না। কাছে গিয়ে বলতেছে, ও হাসান, তুমি কি মারা গেছো? তুমি না আমাকে বিয়ে করতে চেয়েছো? তুমি যদি মারা যাও তাহলে আমাকে বিয়ে করবে কে? ও হাসান, তোমার কাছে আমার প্রশ্ন ছিল, তুমি বলেছিলে তুমি আমাকে বিয়ে করবে। তুমি বলো তুমি পুরুষ নাকি নারী? তুমি জবাব না দিয়ে কেন মারা গেলে? এই জবাব আগে দিতে হবে, আর জবাব যদি তুমি না দাও তোমাকে মাটি মঞ্জিল করতে আমি রাবিয়া বসরি দেব না। হাসান বসরিকে কবরের মধ্যে নামাবে, ঠিক এক মুহূর্তে হাসান বসরি 2 চোখ মেলে তাকিয়ে রাবিয়াকে বলল, রাবিয়া, আমি যতক্ষণ দুনিয়ার বুকে ছিলাম ততক্ষণ নিজেকে পুরুষ মনে করেছিলাম। যতক্ষণ আমি এই দুনিয়ার বুকে ছিলাম ততক্ষণ আমি নিজেকে মনে করেছিলাম আমি পুরুষ। আর যখন আমি এই কবরের দুনিয়ায় চলে এসেছি, এখন আমি বুঝতেছি দুনিয়ার বুকে কেউ পুরুষ না, কেউ পুরুষ না, সবাই নারী। একমাত্র পুরুষ আমার আল্লাহ নিজে। কেউ পুরুষ না, দুনিয়ায় সবাই নারী, একমাত্র পুরুষ আমার আল্লাহ। তাহলে হাসান বসরি, তুমিও নারী আমিও নারী, নারী নারী কি বিয়ে হয় হাসান? তুমিও নারী আমিও নারী, নারী নারী কি কখনো বিয়ে হয়? তখন বলল না, বিয়ে হয় না। তখন হাসান বসরি বলল, রাবিয়া রে, আমি তো তোমাকে কেবলমাত্র পরীক্ষা করে দেখলাম রাবিয়া, যে তুমি সত্যি কি আমার সাথে বিয়ে বসতে রাজি হও? তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, তুমি রাজি হইলে না, এই জন্যই তুমি তাপস ফুলের শিরোমণি রাবিয়া বসরি হয়ে সারা জীবন দুনিয়ার বুকে মানুষের অন্তরে তুমি থাকবে। সে রাবিয়া বসরি তিনি বলেছিলেন, তুমিও নারী আমিও নারী, নারী নারী কখনো বিবাহ হয় না। একটা গুরুর কাছে যখন একটা নারী ভক্ত যায়, ও বাবা, ওই গুরুর কি তখন পুরুষ ভাব থাকে? গুরুর তখন আবার টিপু সাহ বাবার তখন পুরুষ ভাবটা থাকে না, ওই কাপ ভাবটা তার মধ্যে থাকে না। সে তখন নিজেও একটা যুবতী নারী রূপ ধারণ করে। বাবা মেয়েকে জড়িয়ে ধরে না, ধরে কিনা? বাবা নিজের মেয়েকে জড়িয়ে ধরে না? আমরা ছোট ছোট মেয়েদেরকে বুকের মধ্যে জড়িয়ে আদর করি না, চুমো খাই না বাবারা? ছোট মেয়েদের যদি আমরা বাবারা চুমো খাইতে পারি, বুকের মধ্যে টান দিতে পারি, একটা গুরুর কাছে একটা মেয়ে ভক্ত তত ছোট একটা শিশুর নেয়, তার যদি দয়া হয় সে বুকের মধ্যে চাপ দিয়ে সিনার ভেদ ছিনাই দিবে। আর যদি সে সে ভাবটা না দেখায়, তাহলে গুরু জিহ্বা হলো লিঙ্গ, ভক্তের কর্ণ হলো জুনি। তিনি তার জিহ্বা দিয়ে বিষ্মন্ত্র তিনি পাঠ করবে, আর ভক্ত তার কর্ণ জুনি দিয়ে সেটাকে তিনি শ্রবণ করবে, তাকে তিনি ব্রেড প্রাপ্ত হয়ে যাবে। Sorry.
প্রশ্ন থাকবে, একটা মানুষের মানুষকে হত্যা করা মহাপাপ, একটা মানুষ হয়ে আরেকটা মানুষকে হত্যা করা মহাপাপ। আমার দয়াল নবী, তিনি আল্লাহর নবী, তিনি নবী হয়ে একজনকে বর্ষা নিক্ষেপ করে হত্যা করেছিলেন। আপনি বলবেন আমার দয়াল নবী তিনি নবুয়তের নবী, তিনি শ্রেষ্ঠ নবী, আশরাফুল মাখলুকাতের শ্রেষ্ঠ নবী, যার উপরে আর কোনো নবী নাই। তিনি গাছের নবী, তিনি মাছের নবী, তিনি সারা বিশ্বের মাখলুকাতের নবী। নবী আমারও নবী, নবী সমস্ত কিছুই নবী। নবী হইয়া, আমার রাসূল হইয়া, নবুয়তের কর্ণধার হইয়া তিনি একজন ব্যক্তিকে হত্যা করেছিলেন বর্ষা নিক্ষেপ করে। কাকে হত্যা করেছিলেন, তার অপরাধ ছিল কি, কেন তাকে হত্যা করা হইল? এই একটা প্রশ্ন আপনার কাছে। আরেকটি কথা আপনার কাছে থাকবে, আপনি বলবেন একদিন আমার দয়াল নবীর একজন সাহাবা, দয়াল নবীর একজন সাহাবা তিনি মারা গেছেন। মারা যাওয়ার পরে তাকে কবরের মধ্যে শোয়াইছে, কবরের মধ্যে শোয়াইছে, কিন্তু মাটিতে তাকে গ্রহণ করে না, মাটিতে তাকে উপরে ফেলে দেয়। আবারও তাকে মাটির মধ্যে দেওয়া হইল, মাটিতে তাকে গ্রহণ করলো না, মাটি তাকে উপরে ফিকে ফেলে দেয়। এমনি ভাবে 3 বার তাকে মাটির মধ্যে রাখা হইল, কবরে রাখা হইল, 3 বারেও মাটি তাকে গ্রহণ করলো না। তখন একজন সাহাবী গেলেন আমার দয়াল নবীর কাছে, যায় বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবা, তাকে তিনি মারা গেছে, তাকে মাটিতে কবর দেওয়া হয়, কিন্তু মাটি তাকে গ্রহণ করে না, মাটি তাকে উপরে ফেলে দেয়, এর কারণ কি? তখন আমার দয়াল নবী সেখানে গেলেন। আপনি বলবেন তাকে কি আগুন দিয়ে পোড়াই দিছিল, নাকি তারে জলে ভাসাই দিছিল, না তাকে করছিলটা কি? মাটিতে তাকে গ্রহণ করলো না কেন, তার অপরাধ ছিল কি? অনেকে বলে এটা আলকামার, ওই যে আলকামার মায়ের পেটের মধ্যে লাথি দিয়েছিল, এই জন্য আলকামারের চেহারাটা কুকুরের চেহারা হয়ে গিয়েছিল। কুকুরের চেহারা এটা একটা বিষয়, আরেকটি বিষয় হলো যে কবরে তাকে গ্রহণ করলো না। তিনি কে, সেই সাহাবার নাম কি, এবং দয়াল নবী সেখানে গেলেন, 3 বার তাকে মাটিতে রাখা হলো, তারপর তাকে গ্রহণ করা হলো না। পরবর্তীতে তাকে করা হয়েছিল কি, আগুনে পুড়িয়েছিল নাকি নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল, তার লাশটা পড়েছিল কি, তার নাম ছিল কি, মাটি তাকে কেন গ্রহণ করলো না, দুনিয়ার বুকে তিনি কি এমন অপরাধ করেছিল? এই দুটি কথা আপনার কাছে বললো, আর বেশি কথা